একদিকে যখন গোটা শান্তিপুর বর্ষবরণের আনন্দে মাতোয়ারা, ঠিক সেখানেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌঁছে গেলেন নৈশ প্রহরীদের কাছে। একেবারে প্রচার বিমুখ। হঠাৎই এমএলএর গাড়ি রাস্তা দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলেছে। সংবাদ মাধ্যমের নজরে পড়ে। পেছনে যেতেই দেখা যায় এই চিত্র, অর্থাৎ নৈশ প্রহরীদেরকে শীতবস্ত্র দিয়ে একদম রীতিমতন অভিনবভাবে বর্ষবরণে মেতে উঠলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানাচ্ছেন যে শান্তিপুরে এই নৈশ প্রহরীদের জন্যই আজ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হয়েছে, কিন্তু শান্তিপুরে এই নৈশ প্রহরীদের কথা শোনার জন্য এই একটি বিশেষ দিন তিনি প্রতি বছর করেন। যবে থেকে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন তারপর থেকে এই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। সেই রকমই নদিয়ার শান্তিপুরের চারটি বাজার সংলগ্ন এলাকায় যে নৈশ প্রহরীরা রয়েছেন তাদেরকে রীতিমতো এই শীতবস্ত্র দিয়ে উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে তিনি এই নতুন বছরকে স্বাগত জানালেন। তবে শান্তিপুরে একাধিক চুরির বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নৈশ প্রহরীদের যা অবস্থান সেই নিয়ে বলতে গিয়ে তিনি জানান যে প্রশাসনের কাজ করছে, প্রশাসন একেবারে রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ করছে এবং নৈশ প্রহরীরাও সেদিকে অনেকটাই লক্ষ্য রেখেছে। ২১ সাল থেকে আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রত্যেক বছর এই দিনটাতে আসি এবং আমার সারা শান্তিপুর শহরে সমস্ত বাজারে যতজন নৈশ প্রহরী আছে তাদের সবাইকে শীতবস্ত্র দিয়ে যাই। কিছুই না, তাদের সঙ্গে দেখা করা, কথা বলা, তাদের অভাব অভিযোগ শোনা, এগুলি হচ্ছে আমার মূলত দায়িত্ব। এবং তাদের সাথে কথা বললে তাদের কথা শুনতে ভালো লাগে, আর আজকের দিনটা তাদের সাথে দেখা হয়, তাদের সাথে নতুন বছর কাটায়, এটাই ভালো।